জাকির একটা বিড়ি শিল্পপতি, তোমার যদি দোষ থাকে তুমি নিশ্চয়ই আইনত তার ব্যবস্থা করবে। কিন্তু জাকির শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করে বলে তার যে 20,000 বিড়ি কর্মী আছে সেটা তোমার চোখে দেখো না? তাদের মাইনেটা কি ব্যাংকে দেবে? কটা বিড়ি শ্রমিকের ব্যাংকের অ্যাকাউন্ট আছে? কটা বিড়ি শ্রমিকের আছে? কটা গ্রামে ব্যাংক অ্যাকাউন্ট আছে? চাষিদের টাকা দেবে, কটা চাষির ব্যাংক অ্যাকাউন্ট আছে বলতে পারেন? আধার কার্ড দাও, প্যান কার্ড দাও, ভ্যান দাও, ক্যাকা দাও, এনআরসি দাও, এই করে মানুষের সমস্ত অধিকার কেড়ে নাও। এসব চলবে না। জাকির যথেষ্ট সেফ অ্যান্ড সাউন্ড, ওরা বুঝে নেবে ওদেরটা। ওকে তো প্রাণে মারানোর চেষ্টা করা হয়েছিল। আমার দুর্ভাগ্য, কোনো একজনকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে কাজ করবার জন্য, এবং তিনি লাইন করে তৃণমূলের কোন লোকটা শক্তিশালী তার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। আমি বলি পরের বাড়িতে পাঠানোর আগে বাবু নিজের চেহারায় নিজের মুখটা তো আগে আপনারা দেখুন। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজেদের বাড়িগুলো আগে সার্চ করান, ইডিকে দিয়ে করান, সিবিআই কে দিয়ে করান, ইনকাম ট্যাক্স কে দিয়ে করান, তারপরে তৃণমূলের করবেন। এমন কোনো আমি কাজ করিনি, কোনো অন্যায় করিনি। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা আমার পাশে দাঁড়িয়েছে, এবং আপনারা জানেন 50,000 উপরে আমার বিড়ি শ্রমিক আছে, পার্মানেন্ট স্টাফ 6,000-7,000 আছে। আমরা সবসময় গভর্নমেন্টের আইন মেনে কাজ করি এবং আইন মেনে কাজ করব। এবং আপনারা জানেন 23 বছর ধরে আমাদের মুর্শিদাবাদের সবচেয়ে আমি ট্যাক্সদাতা 1 নম্বর। আমি এবার আমার কোম্পানি। আমরা সবসময় চাই, এই যে জনসেবা করে এসেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি, সবসময় মানুষের পাশে ছিলাম, আজও আছি। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা জানেন। মাননীয় মুখ্যমন্ত্রী সেই কারণে আমার পাশে আছে, এবং উনি চাইছেন যে শিল্প বেঁচে থাক, এবং আমরা চাইব শিল্পের প্রতি কেউ আঘাত না আনে। রাজনীতির মোকাবিলা হোক, কিন্তু আমরা চাইব আমার যে 50,000 উপরে লেবার আছে এবং 7,000 মতো কর্মচারী আছে, তাদের রুজি রোজগারের ব্যাপার আছে। এবং আমরা কিন্তু সবসময় আইন মেনে সমস্ত জিএসটি দিয়ে, ইনকাম ট্যাক্স দিয়ে, যত রকম আইন মেনে সমস্ত আমরা কাজ করি এবং কাজ করে যাব। আমাদের একজন সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল নেটে কাজ করে, তাকে বঙ্গভবন থেকে পর্যন্ত গুজরাট থেকে এসে বেআইনিভাবে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। সে রাজস্থানে এয়ারপোর্টে যাচ্ছিল, সেখান থেকে আহমেদাবাদে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কোর্ট যখন বেল দিয়েছে আবার তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকদিন আগে আমি শুনলাম বঙ্গভবন থেকেও তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলবো, যদি কেউ যায় বঙ্গভবন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রপার্টি, উইদাউট পারমিশনে গেলে আমাদেরও আইনত ব্যবস্থা নিতে হবে। আইনের পথে চলবে। মনে রাখবেন, গুজরাটের যেমন গুজরাট আছে, সুরাটও আছে। সুরাট বলতে আমরা সৌন্দর্য বুঝি, আমরা অত্যাচার বুঝি না। চালাকি চলছে, না জিজ্ঞেস করে পারমিশন নিয়ে তুমি আমায় বলতে পারো তোমার বাড়িতে এসে আমি বাসনপত্র দেখবো, তুমি রিকুইজিশন চাইতেই পারো, কিন্তু আমি রিকুইজিশন তোমাকে অ্যালাউ করলাম না। অ্যালাউ না করার পর তোমরা গত পরশুদিন রাতে বেআইনি ভাবে গুজরাট থেকে এসে দিল্লি পুলিশকে নিয়ে বঙ্গভবনে গিয়ে সব সিসিটিভির ক্যামেরা তুলে নিয়ে চলে গেছে। আপনারা সাংবাদিকরা কি ভাবেন? এর উত্তর দেবেন না আপনারা?